কাঁচা বয়স খুব খারাপ। প্রপারলি গাইডেড না হলে, প্রপারলি গাইড না করতে পারলে এটা ধ্বংসের দিকে চলে যায়। আমরা স্যার এই কথাটা কেন আসছে কাঁচা বয়স, আপনি আমি কেন বলছেন? বলবো। তো এটা আসছে মেইনলি তো এই যে যারা হঠাৎ করে একসাথে আন্দোলনের পরে, আমরা গণ অভ্যুত্থান তো ৬৯-এ দেখেছি, তখন তো হুট করে ক্ষমতায় আসার জন্য, রাজনীতি করার জন্য তারা একসাথে ব্যস্ত হয় নাই, রয়ে সয়ে পরে আসছে। ৯০-তে দেখেছি তা হয় নাই, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানের পরে হঠাৎ এই কাঁচা বয়সের যারা আন্দোলনকারী তারা ক্ষমতায় আসার জন্য অস্থির হয়ে গেছে। স্যার নেপালে কিন্তু জেনজিরা ক্ষমতায় এসেছে, তারা ভালো করছে। হ্যাঁ, ভালো, আমি এটা ওয়েলকাম করি। তাহলে এখানে সমস্যাটা কেন? এখানেরটাও আমি ওয়েলকাম করি। আচ্ছা, কারণ আমি নিজেই তো 2011-তে একটা লেখা লিখছিলাম যে রাজনৈতিক তৃতীয় শক্তি প্রয়োজন। আমরা হাসিনা খালেদার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। 11 সালে আমার কলামে আমি লিখলাম রাজনৈতিক তৃতীয় শক্তির প্রয়োজন। তাহলে এই তৃতীয় শক্তিটা এটা হতে পারত, আমরা ওয়েলকাম করতাম। এই যে নূতন জল জানাফা হইল, কাঁসার থেকে হঠাৎ করে আসলো, আমি তো সারাটা দিন তাদের মিটিং শুরু হওয়ার আগ থেকে। জানাপা কি জাতীয় নাগরিক পার্টি? জি, বাংলায় বললাম আর কি। আচ্ছা, তো তাদের দল গঠনের দিন 28শে ফেব্রুয়ারি তো মানিক মিয়া এভিনিউতে আমি শুরুর আরও আধা ঘন্টা আগ থেকে ছিলাম, তারপরে শেষ হওয়ার পরে আসছি। কারণ আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, একটা নূতন দল হচ্ছে, একটা নূতন ডাইমেনশন আসবে, আমরা একটা ব্রেক থ্রুতে যাব। স্যার আপনি আধা ঘন্টা আগে পৌঁছালেন, অনেকক্ষণ আগে দেখলেন, আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল, সেটা কি এখন ভাটা পড়েছে? আপনি কি কোনো কারণে হতাশ? আমি তো আশাবাদী মানুষ, হতাশ হই না, কিন্তু তাদের ব্যাপারে, আচ্ছা, এই জানাফা তাদের কর্মকাণ্ড নিয়ে ওই কথাটা বললাম, কাঁচাটা প্রপারলি গাইড করতে না পারলে নষ্ট হয়। তো আমি এই দলটার এখন যে অবস্থাতে দেখলাম, আমার যে উচ্চ একটা আশা ছিল, তৃতীয় শক্তি একটা ভালো পাচ্ছি, নূতন টকবগে রক্ত, বৈষম্য বিরোধী আন্দোলন, যদিও শেখ হাসিনার প্রশাসন মুখে পা কাটছে, কোটা আন্দোলন বেশি গোয়ার তুমি করতে যাইয়া বাকিরা সুযোগ নিল, সেটা ঘটেছে। কিন্তু পরে এটাতে হতাশ হইলাম। ১ জুলাই সনদ, জি, যে সময় জুলাই সনদ ঘোষিত হবে সাউথ প্লাজাতে, সেই সময় জুলাই সনদের যারা উদ্যোক্তা বেশি কথা বলতেছিল তারা নাই। তারা কেউ কি কক্সবাজার না চিটাগং কোথায় গেছে, কারা কোথায় আছে, কি একটা ইয়ে হইল, অ্যাবসেন্স, ইন অ্যাবসেন্সিয়ার মতো হইল। তাহলে একটা ধাক্কা খেলাম। থাকার কথা তো তাদের, এটা কি আপনার প্রথম ধাক্কা? হ্যাঁ, থাকার কথা তো তাদের আগে, হ্যাঁ হ্যাঁ, তারা নাই। তারপরে যখন সনদ স্বাক্ষর হইল, সেখানেও তারা নেই। সেখানেও তারা নাই। আচ্ছা, অন্যেরা তো সনদ স্বাক্ষর টাক্ষর করে গেল, যারা যারা এগুলো নিয়ে কথাবার্তা বলল, ওই আমাদের কি আলী রেজা কি আলী রিয়াজ স্যার, আলী রিয়াজের কারখানার থেকে কত কিছু প্রোডাক্ট হইল, বর্জ্য বাহির হইল। হ্যাঁ, একসময় আমরা ওই কম্পিউটার প্রথম যখন আসলো, সেই সময় গিগো একটা শব্দ ছিল। আচ্ছা, যে কম্পিউটারটা কি বলা হতো, যে এটা গিগো, GIGO, গার্বেজ ইন গার্বেজ আউট। আচ্ছা, তো এই আলী রিয়াজের গার্বেজ ইন গার্বেজ আউট থেকে যাই কিছু বেরোলো, সেটার মধ্যে তারা নাই। স্বাক্ষর তারা কখন করলো? শেষ পর্যায়ে গিয়ে, যমুনা না কোথায় গিয়ে করলো। তাহলে আরেকটা ধাক্কা খেলাম। সবার শেষে তারা করেছে। আচ্ছা,